হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে একটি পাওয়ারফুল একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটি অনেক শক্তিশালী একটি নকশা। আপনারা এইগুলো কাজের প্রতি একটু সামান্য চুল পরিমাণে যদি ধারণা থাকে এবং আপনারা যারা নকশা চিনেন তারা এই নকশাটি দেখা মাত্রই এই নকশাটি সম্পর্কে আপনারা ভালোভাবেই বুঝতে পারে যাবেন। তো ভিউয়ার্স, এই নকশাটি অনেক শক্তিশালী একটি নকশা, আর এই নকশাটি দিয়ে আমি অনেক কয়েকবার কাজ করছি, সফলতা অর্জন করছি। বিদায় আপনাদের মাঝে দেওয়া আমি যেভাবে কাজ করছি সেই নিয়মটা আপনাদের মাঝে বলবো। আমি 100% গ্যারান্টি করে বলছি, যে নিয়মটা বলে দেবো সেই নিয়ম যদি অক্ষর অক্ষরে পালন করতে পারেন, বন্ধুদের গুলি মিস হলো, কাজের ফলাফল মিস হবে না। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে এই নকশাটি আপনি প্রয়োগ করে খুব সহজেই যে কোনো আপনার ভাবির সাথে আপনি মিলন করতে পারবেন। যে কোনো ভাবির সাথে আপনি, সেটি আপনার নিজের হোক, দুঃসম্পর্কের হোক, এবং সে আপনার বয়সে বড় হোক, বয়সে আপনার ছোট হোক, অথবা আপনার সমবয়সী হোক, কোনো সমস্যা নাই। কিন্তু ভাবির জায়গায় যদি চাষের উপর প্রয়োগ করেন, অথবা মামির উপর প্রয়োগ করেন, অথবা চাচাতো বোনের উপর যদি প্রয়োগ করেন, তাহলে ফলাফল পাবেন না। এক কথায় ভাবির উপর প্রয়োগ করতে হবে। সে ভাবি আপনার নিজের হতে পারে, অথবা দুঃসম্পর্ক হতে পারে, অথবা সে আপনার বয়সে বড় হতে পারে, ছোট হতে পারে, অথবা সমবয়সী হতে পারে, কোনো সমস্যা নেই কেউ। আর আপনার কাছে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে বলবে, আপনাকে কিচ্ছু বলতে হবে না। সে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে বলবে। আপনি এতদিন তার পিছে পিছে ঘুরছেন, সে আপনার পিছে পিছে ঘুরবে এই নকশাটি প্রয়োগ করার পরে, এবং সে নিজে থেকে আপনাকে সব কিছু উজাড় করে দিবে। এবং আপনি যখন যেখানে ডাকবেন, যখন যেটা করতে বলবেন, শুধু মিলন সহবাস না, যখন যেটা বলবেন, যখন যেটা করতে বলবেন এবং যেখানে ডাকবেন সেখানেই ছুটে আসবে। টাকা পয়সা থেকে শুরু করে মুখের কথা আপনার বলতে দেরি হবে, কিন্তু তার সেই কথাটি আপনার রাখতে দেরি হবে না। আপনার মুখ দিয়ে উচ্চারণ করতে যতটুকু দেরি হবে, কিন্তু তার সেই কথাটি পালন করতে দেরি হবে না। এবং তার চারিপাতে থাকবেন আপনি। আর সম্পর্ক থাকবে গোপনীয়ভাবে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না কেউ। শুধু আপনার সেই ভাবি আর আপনি, এছাড়া কেউ বুঝতে পারবে না। গোপনীয়ভাবে সম্পর্ক থাকবে। তো ভিউয়ার্স, এই নকশাটি কীভাবে কী করতে হবে, কোন দিনে অঙ্কন করতে হবে, কীভাবে কী করলে আপনার ভাবি নিজে থেকে আপনাকে এসে মিলন করার কথা বলবে, এবং নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে, এবং নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে গোপনে, কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দিব। নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এবং কোন দিনে অঙ্কন করতে হবে সব কিছু বলে দিব। তার আগে ভিউয়ার্স, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, কারণ ভিউয়ার্স, আপনাদের জন্য এত খাটাখাটনি করে ভিডিও বানাই। তো আপনারা যদি উৎসাহিত না করেন, আপনারা যদি পাশে না থাকেন, তাহলে এত খাটাখাটনি কাদের জন্য? তো অবশ্যই ভিউয়ার্স, আপনারা যারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো ভিউয়ার্স, কথা না বলে এই কাজের কথায় ফিরে যাই। আর ভিউয়ার্স, আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু দেখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই কেউ। আর দয়া করে ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না, ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর যদি কোনো কারণবশত আপনারা কাজ না করতে পারেন, তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আপনার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। নকশাটি কীভাবে কী করতে হবে এখন আমি সব কিছু বলে দেবো। আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। আর যেভাবে এখন আমি নকশাটি অঙ্কন করতে বলবো এবং যে দিনে অঙ্কন করতে বলবো সেদিনে অঙ্কন করবেন, বন্দুকের গুলি মিস হলো, কাজের ফলাফল মিস হবে না। তো প্রথমত দেখেন, কালো কালি কলম দিয়ে নকশাটি স্ক্রিনে সুন্দরভাবে অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে কালো কালি কলম দিয়ে অঙ্কন করা আছে, তেমন করেই আপনাদের কালো কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের শনিবার দিনে। শনিবার দিনে যে কোনো সময়, যে কোনো টাইমে অঙ্কন করতে পারবেন। বাদ বাকি অন্য কোনো দিনে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। শুধুমাত্র শনিবার দিনেই নকশাটি আপনারা অঙ্কন করতে পারবেন। আর শনিবারের দিনে যে কোনো সময় অঙ্কন করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে, এবং নকশাটি অঙ্কন করার সময় অবশ্যই শরীর পাক রাখতে হবে। পাক পবিত্র রেখে আপনাকে নকশাটি অঙ্কন করতে হবে। তো প্রথমত, আপনি শনিবার দিনে যে সময় নকশাটি আপনি অঙ্কন করবেন, সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে, তাহলে আপনি আগে শরীরটি পাক করে নেবেন। পাক করে নেওয়ার পরে আপনি একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন একটি, আর আপনি একটি কালো কালির কলম সংগ্রহ করবেন। আর নকশাটি দাগগুলো টানতে সুবিধার ক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে এমন একটি জায়গায় বেছে নেবেন এই নকশাটি অঙ্কন করার জন্য, যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষ তো দূরে গেছে, কাকুকে টের পাবে না, কেউ বুঝতে পারবে না, কেউ জানতে পারবে না, কেউ দেখতেও পারবে না। এমন একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। এই নামের জায়গায় আপনি আপনার যে ভাবিকে, আপনি যে ভাবির সাথে মিলন করতে যাচ্ছেন, যে ভাবির পিছে পিছে এতদিন ধরে ঘুরছেন,
ওই ভাবির যে নামটি সেই নামটি এখানে আপনি লিখবেন। লিখে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি আপনার ডাইন হাতে নকশাটি নিয়ে আপনার ভাবির মাথার চুলে অথবা আপনার ভাবির শরীরে যে কোনো একটি জায়গায় খালি ডাইন হাতে নিয়ে নকশাটি একবার খালি স্পর্শ করতে হবে। কলা কৌশলে একবার খালি স্পর্শ করবেন, আর যে আপনি নকশাটি তার শরীরে স্পর্শ করতেছেন এটা যাতে সে না বুঝতে পারে। কলা কৌশলে একবার খালি তার শরীরে আপনি ডাইন হাতে নকশাটি নিয়ে একবার খালি স্পর্শ করবেন। স্পর্শ করার পরে আপনি ওই নকশাটি নিয়ে এসে আপনি আগুনে পুড়িয়ে দিবেন। আর পুড়িয়ে দেওয়ার সময় 136 বার তার নাম ধরে বলবেন, অমুক ভাবি মিলন করার জন্য ছুটাই, অমুক ভাবি মিলন করার জন্য ছুটাই, আর অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন। দিয়ে এভাবে বলবেন, বলার পরে আপনি হাতে ঘড়ি ধরে আপনি 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে সে যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে এবং নিজে থেকে আপনাকে বলবে এবং নিজে থেকে আপনার সাথে মিলন সহবাস করার জন্য আপনার কাছে এসে নত হবে এবং সে মিলন করার জন্য আপনার কাছে এসে বলতেই থাকবে। এতদিন যে আপনি তার পিছে পিছে ঘুরছেন, সে আপনাকে পাত্তা দেয় নাই। তো আপনি সেই প্রতিশোধের জন্য যদি তাকে আপনি ঘুরাইতে চান, ঘুরালেও সে আপনার পিছে পিছেই ঘুরবে এবং মিলন যখন আপনার সাথে না করতে পারবে সে কোনোভাবেই স্থির থাকতে পারবে না গো। আর তারপর থেকে আপনি ইচ্ছা মতো আপনি তার সাথে মিলন করতে পারবেন, যতদিন খুশি, যতদিন ইচ্ছা, এবং যখন যেখানে ডাকবেন তখন সেখানেই ছুটে চলে আসবে এবং যখন যেটা দরকার হবে বলবেন। মুখের কথা বলতে দেরি হবে কিন্তু তার সেই কথা রাখতে দেরি হবে না। এক কথায় আপনার কথা মতো চলবে। আর সম্পর্ক থাকবে গোপনীয়ভাবে, কেউ জানতে হবে না, কেউ বুঝতেও পারবে না। আপনার জন্য উন্মত হয়ে থাকবে আপনার ওই ভাবি। তো বেশ, এই ছিল আমার ভিডিও। ভালো লাগবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর দয়া করে বেশ আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।